শিবরাত্রি পালন করা হয়? খুব আনন্দের বিষয়। আর আপনি বর্ডার লাইনের দর্শকদের সবাইকে শুভেচ্ছা জানাই, আমার বড়দেরকে প্রণাম জানাই। আপনাদের সকলের মঙ্গল হোক। এই কেন শিবরাত্রি নিয়ে এত উন্মাদনা মেয়েদের মধ্যে বিশেষত, ওই যে বলে না যে ভালো বর পেতে বাবার মাথায় জল ঢালতে হয়, শিবের মাথায় জল ঢালতে হয়, তো সেটাই করে হয়তো। এবং সেটা কেউ কেউ কোনো কোনো মেয়েরা হয়তো পেয়ে থাকেন, এবং আমার তো ধারণা সবাই হয়তো তাই পায়। হ্যাঁ, তো এই শিবরাত্রি এলো কিভাবে? আমি ছোট করে ঘটনাটি বলি। যেমন যখন সতীর দেহত্যাগ করেন, সতীর দেহত্যাগের পরে সতী অর্থাৎ আদি শক্তি মহাদেব থেকে আলাদা হয়ে যায়। মহাদেব তো অ্যাকচুয়ালি আদি এবং শক্তি দুজন মিলিয়ে মহাদেব শিব। তো যখন শিবের কাছ থেকে আদি শক্তি আলাদা হয়ে যায়, তখন তিনি অমরনাথ গুহায় সাধনায় লীন হয়ে যান। এর মধ্যে অনেক ঘটনা আছে। তো উনি যখন এই সাধনায় লীন হন, তখন ওই যে আদিশক্তি আলাদা হয়ে গেছিল, আদিশক্তি তখন পার্বতী রূপে জন্মগ্রহণ করেন হিমালয়ের মহারাজ হিমালয়ের পরিবারে। এবার সেখানে পার্বতী রূপে আদিশক্তি বড় হতে থাকে, এবং বড় হওয়ার পরে তার সেই তিনি আসলে তিনি তো আদিশক্তি, তার তো মিলন শিবের সঙ্গে হবেই। যাই হোক, তিনি ধীরে ধীরে ও তার ওই মহাদেবের প্রতি আকর্ষণ, পূজা এইগুলো শুরু হতে থাকে। একটা সময় হিমালয়ের ওই অমরনাথ গুহার দিকে পার্বতী অগ্রসর হতে থাকে, এবং পার্বতী যখন ওই হিমালয়ের অমরনাথ গুহার দিকে যখন যেতে থাকে, তখন ওই যে অমরনাথ গুহা বরফের আস্তরণে ঢাকা ছিল। কেউ ওই বরফের আস্তরণ সরাতে পারেনি, যে কোনো দেব দেবী কেউ পারেনি। একমাত্র দেখা গেল যে ওই আস্তরণে যখন পার্বতী হাত দিলেন, স্পর্শ করলেন, তখন ওই বরফ ঝরে পড়ল। অর্থাৎ কিনা যে মহাদেবের কাছে তার যে গন্তব্য পার্বতীর, সেই গন্তব্যটা তিনি দেখিয়ে দিলেন। তো পার্বতী মহাদেবের কাছে পৌঁছে গেলেন, একদম অমরনাথ গুহার ভিতরে তিনি ঢুকে গেলেন। গিয়ে দেখলেন মহাদেব ধ্যানে লীন হয়ে আছে। তারপরে তাকে তুষ্ট করলেন, বিভিন্ন রকম ভাবে পরীক্ষায় তুষ্ট করে আবার পার্বতী মহাদেবের সঙ্গে মিলন হওয়ার রাস্তা তৈরি হলো।